নমস্কার আমার সকল সপ্তম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই তো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর তার জন্যই নিয়ে চলে এসেছি অঙ্ক থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। বন্ধুরা, ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসি, দেখো বন্ধুরা, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান এক। প্রথম প্রশ্ন, ত্রিভুজের বৃহত্তম বাহুকে কি বলা হয়? সঠিক উত্তর অতিভুজ। পরের প্রশ্ন, একটি ত্রিভুজের কয়টি মধ্যমা? সঠিক উত্তর 3টি। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দেখো বন্ধুরা, 0.997 এর 2 স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। সঠিক উত্তর 1। পরের প্রশ্ন, 1.69 এর বর্গমূল কত? সঠিক উত্তর 1.3। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো বন্ধুরা, ত্রিভুজের একটি সর্বসমতার সূত্র লেখো। সঠিক উত্তর SAS। পরের প্রশ্ন, যে ত্রিভুজের কোণগুলি সমান কিন্তু বাহুগুলি অসমান, সেই দুটি ত্রিভুজকে কি বলা হয়? সঠিক উত্তর সদৃশকোণী ত্রিভুজ। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, 25-এর 12 এর সাথে কত গুণ করলে 5-এর বর্গ হবে? সঠিক উত্তর 12। পরের প্রশ্ন, 4 সেমি, 6 সেমি, 10 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব কিনা যুক্তি দাও। সঠিক উত্তর না, কারণ ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটির সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে, আর এখানে তা হয়নি বলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো বন্ধুরা, x+7 = x² + 14x+k হলে k এর মান কত? সঠিক উত্তর 49। পরের প্রশ্ন, 22-এর 7 এর 3 স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। সঠিক উত্তর 3.1428 অর্থাৎ 3.143। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দেখো বন্ধুরা, 1 বর্গ কিমি সমান কত বর্গ ডেকামি? সঠিক উত্তর 10,000 বর্গ ডেকামি। পরের প্রশ্ন, 11টা 9 মিনিট 40 সেকেন্ডকে আসন্ন মানে প্রকাশ করি মিনিটে। সঠিক উত্তর 11টা 10 মিনিট। পরের প্রশ্ন, অতিক্রান্ত দূরত্ব সমান শূন্যস্থান গুণিতক প্রয়োজনীয় সময়। সঠিক উত্তর গতিবেগ। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দেখো বন্ধুরা, 16-র 50কে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে? দেখো বন্ধুরা, নিচে তোমাদের অঙ্কটি করে দেওয়া হয়েছে। সঠিক উত্তর হলো 2। পরের প্রশ্ন, 45,86,749-এর শতকের ঘর পর্যন্ত আসন্ন মান কত হবে? সঠিক উত্তর 45,86,800। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, 225-এ 299 এর বর্গমূল কত? সঠিক উত্তর বন্ধুরা 1517। পরের প্রশ্ন, সত্য মিথ্যা নির্ণয় করো। একটি চলন্ত ট্রেনের একটি গাছ অতিক্রম করার অর্থ হলো নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। এটি একটি সত্য বিবৃতি বন্ধুরা। এবার আসছি, দেখো পরবর্তী প্রশ্নে, কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়? সঠিক উত্তর A। পরের প্রশ্ন, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত দিকে যে একজোড়া কোণের সৃষ্টি হয় তাকে কি বলে? সঠিক উত্তর বিপ্রতীপ কোণ। এবার আসছি বন্ধুরা পরবর্তী ভাগে। দেখো, পাটিগণিত থেকে প্রথম অঙ্ক, 1.4641 বর্গমিটার ও 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি ও কত বেশি হিসাব করে লিখি। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো বন্ধুরা, আমাদের পাড়ার বর্গক্ষেত্রাকার ক্লাব ঘরের একটি পাশের দৈর্ঘ্য 15 মিটার এবং উচ্চতা 5 মিটার। এই ক্লাব ঘরে 1.5 মিটার চওড়া ও 2 মিটার উঁচু 4টি দরজা আছে। দরজা বাদ দিয়ে প্রতি বর্গমিটারে 350 টাকা হিসাবে 4 দেওয়াল তেল রং করাতে কত খরচ পড়বে হিসাব করে লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ, সংখ্যা দুটির গুণফল 1/17 হলে সংখ্যা দুটি কি হবে তা নির্ণয় করে লিখতে হবে। পরের প্রশ্ন, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 16/50 এবং তাদের ভাগফল 1/2 হলে সংখ্যা দুটি কি হবে তা তোমাদের নির্ণয় করে লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দেখো, একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার। প্রতি বর্গমিটারে 3.50 টাকা করে খরচ করে ওই জমির চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো বন্ধুরা, একটি আয়তক্ষেত্রাকার হল ঘরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 18 মিটার। ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালি লাগবে হিসাব করে তোমাদের লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকা দিতে 6,048 টাকা খরচ হয়। প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে হিসাব করে তোমাদের লিখতে হবে বন্ধুরা। এবার আসি পরবর্তী প্রশ্ন। দেখো, আমার খাতার একটি পাতা 15 সেমি লম্বা ও 15 সেমি চওড়া। চারপাশে 2 সেমি মার্জিন টেনে বাকি অংশে লিখলাম। যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল হিসাব করে লিখি।
অর্থাৎ খাতার যে অংশে লেখা হয়েছে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো বন্ধুরা, প্রথমে আছে দেখো রুট, তারপরে তার ভিতরে রুট আছে এবং আছে 9-64 যোগ আবার রুট 25-64, এর মান তোমাদের নির্ণয় করতে হবে। পরের প্রশ্ন, আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল, আবার 1 মাইল সমান 1.6093 কিমি। আলো 1 সেকেন্ডে যতদূর যায় তার কিলোমিটারে আসন্ন মান প্রকাশ করি। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করতে হবে বন্ধুরা তোমাদের। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, আমি 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার পর 8 জন ছেলে ও 7 জন মেয়ে মোট কত টাকা করে পেল হিসাব করে দেখি। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে নির্ণয় করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করেছে। হিসাব করে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ লিখি। পরের প্রশ্ন, একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে। ওই ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ লিখি। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দেখো বন্ধুরা, একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো। ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিমি হয় তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হিসাব করে তোমাদের লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো বন্ধুরা, 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগলো। হিসাব করে দেখি ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো বন্ধুরা, 200 মিটার ও 240 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে ঘন্টায় যথাক্রমে 42.5 কিমি ও 36.7 কিমি গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। হিসাব করে দেখি মিলিত হবার কত সময় পর ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে। এবার আসি বন্ধুরা পরবর্তী অংশে, অর্থাৎ বীজগণিতের অংশে। প্রথম প্রশ্ন, 2x - 1/x = 4 হলে x² + 1/4x² এর মান লিখি। পরবর্তী প্রশ্ন দেখো, a² + b² = 5ab হলে দেখায় যে a²/b² + b²/a² = 23। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো বন্ধুরা, কে এর কোন মান বা মানগুলির জন্য c² + kc + 1/9 পূর্ণবর্গ হবে তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। পরের প্রশ্ন, 64 - 16/p + 1/p² কে পূর্ণবর্গাকারে প্রকাশ করি যেখানে p = -1। পরের প্রশ্ন, x কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করি। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো বন্ধুরা, m-1/m-2 = 6 হলে m-2 হোল স্কোয়ার প্লাস 1/m-2 হোল স্কোয়ারের মান কত হবে হিসাব করে তোমাদের লিখতে হবে বন্ধুরা। পরের প্রশ্ন, x = a/b প্লাস b/a হলে এবং y = a/b মাইনাস b/a হলে x⁴ প্লাস y⁴ মাইনাস 2x² y² এর মান কত হবে তা তোমাদের হিসাব করে লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, x/y = y/x প্লাস 3/2 হলে x² প্লাস y² এর মান কত হবে তা তোমাদের নির্ণয় করতে হবে। পরের প্রশ্ন, a² প্লাস 1/a² মাইনাস 3কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করি যেখানে a² মাইনাস b² এর আকারে তোমাদের এটিকে প্রকাশ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো বন্ধুরা, 8xy (x² প্লাস y² এর মান লিখি যখন x প্লাস y = 5 এবং x মাইনাস y = 1 হয়। পরের প্রশ্ন, a² প্লাস b² = 52 এবং a মাইনাস b = 2 হলে a bর মান কত তা তোমাদের হিসাব করে লিখতে হবে বন্ধুরা। পরের প্রশ্ন, সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করো x প্লাস y মাইনাস z হোল স্কোয়ার (x মাইনাস y প্লাস z হোল স্কোয়ার). এবার আসছি পরবর্তী ভাগে জ্যামিতির অংশে। প্রথম প্রশ্ন, একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান দুটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7.2 সেমি এবং সমান দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, 4 সেমি 6 সেমি ও 8 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের উচ্চতা অঙ্কন করো এবং তার ক্ষেত্রফল নির্ণয় করো। পরের প্রশ্ন, এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করো যার বিসি 6.5 সেমি এবং কোণ এবিসি হবে 60 ডিগ্রি এবং কোণ এসিবি হবে 30 ডিগ্রি। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দেখো বন্ধুরা, এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো যার এবি হবে 4 সেমি এবং বিসি হবে 3 সেমি এবং তার পাশাপাশি কোণ এবিসি হবে 90 ডিগ্রি এবং সেই এবিসি ত্রিভুজের এসি বাহুর দৈর্ঘ্য কত তা তোমাদের নির্ণয় করতে হবে। পরের প্রশ্ন, পিকিউআর একটি ত্রিভুজ অঙ্কন করো যার কিউআর হবে 8 সেমি এবং কোণ পিকিউআর হবে 30 ডিগ্রি এবং কোণ পিআরকিউ হবে 100 ডিগ্রি
বন্ধুরা, ভিডিও দেওয়া অঙ্কগুলি প্র্যাকটিসের পাশাপাশি তোমাদের বিদ্যালয় থেকে যে সকল অঙ্কগুলি প্র্যাকটিসের কথা বলা হয়েছে সেগুলি অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে এবং খেয়াল রাখবে যে অঙ্কগুলোর ক্ষেত্রে সংখ্যাও বদলে দেওয়া হতে পারে। তো আজ এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।